ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ তুমি বলো। আমি একজন ছেলে কারণ আমি একজনের কাজ করে কল্পতরুভ্যশ্চ আমি কৃপা তারপরে সিন্ধুভ্য এব চ পতিতানাং কত পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। কাজ করে জায়গায় একজন জয় আমি শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, 4,000 শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর তুমি ভক্ত। বললে আমি দুটো ক্যামেরা এনে কাজ দেবো হরে ক টাকা কৃষ্ণ দেবে হরে আমি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম আমি তো রাম 50 টাকা তুলবো হরে হরে কৃষ্ণ। হাত তোলা আছে একটা। উনি জয়েন করেছে তো, আপনি বলুন। হরে কৃষ্ণ। এটা আমরা একটু টেস্ট করছি। আমাদের জগন্নাথ দেব প্রভু সেটিং করছে তো, তাই এটা আমরা একটু টেস্ট করে দেখছি কেমন হয়। তো দিব্যজ্ঞান প্রচার বিভাগ, এই দিব্যজ্ঞান প্রচার বিভাগ আমাদের পরমারাধ্য গুরুদেব ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, তিনি এটা শুরু করেছিলেন। সেই সময় রূপসী বাংলা একটা চ্যানেল ছিল। সেই রূপসী বাংলা চ্যানেলে গুরু মহারাজ অনেক ভগবানের কথা সেখানে তিনি দিয়েছেন, এবং তারা আহ অনেক সময় রেকর্ডিং করে নিয়ে গুরু মহারাজের কথাগুলো সেখানে প্রকাশ করেছেন চ্যানেলে। এবং প্রত্যেকদিন সকালবেলা ওই চ্যানেল থেকে সুন্দর এই ক্লাস চলতো। তারপর কোনো কারণবশত সেটা একটু ঝিমিয়ে গিয়েছিল। তো এখন সেটা আবার গুরুদেবের কৃপায়, সমস্ত ভক্তদের সহযোগিতায় আবার সেটা পুনরায় চালু করার চেষ্টা চলছে। তো দিব্য জ্ঞান এটা হলো আধ্যাত্মিক জগতের জ্ঞান, যে জ্ঞান আমাদের প্রত্যেকটা মানুষের জানা একান্ত কর্তব্য। জড়জাগতিক জ্ঞান আছে অনেকের, কিন্তু দিব্য জ্ঞান মানে পারমার্থিক জ্ঞান, পরম জ্ঞান, সেই জ্ঞানটা হলো মনুষ্য জীবনের জন্য সর্বোত্তম জ্ঞান। এই জগতের যে জ্ঞান সেটাকে জড়জাগতিক জ্ঞান বলা হয়, বলা হয় জড়বিদ্যা। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, অনিত্য এ সংসারে লোভ জনমিয়া জীবকে করায় দান। অর্থাৎ এটা দ্বারা আমরা বুঝতে পারছি জড়জাগতিক জ্ঞান যতই থাকুক না কেন, এই জড়জাগতিক জ্ঞান তাকে তার প্রকৃত কল্যাণ করতে পারে। আমরা আমাদের পরম্পরায় দেখেছি, পরম্পরার মধ্যে আছেন অনেকে যারা জড়জাগতিক কোনো জ্ঞান নেই, কিন্তু তাদের আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ তাদের হৃদয়। প্রকৃতপক্ষে এই জড়জাগতিক জ্ঞান প্রকাশিত হয় ব্রেনের মাধ্যমে। যার মস্তিষ্ক যত ভালো উর্বর,
তত জড়জাগতিক জ্ঞান তিনি বেশি আয়ত্ত করতে পারেন। আর এই দিব্য জ্ঞান বা পারমার্থিক জ্ঞান, এটা কিন্তু মস্তিষ্কে বা ব্রেনে প্রকাশিত হয় না, এটা হয় হৃদয়। তাই আচার্যরা লিখছেন দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশ। যার হৃদয় যত নির্মল হয়েছে, যার হৃদয় যত পরিষ্কার, তার মধ্যে এই দিব্য জ্ঞান তত বেশি মাত্রায় প্রকাশিত হয়। যেটা বলছিলাম, আমাদের পরম্পরা ধারায় রয়েছেন ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ। এটা আমরা প্রায় সবাই জানি কম বেশি। তিনি এই জড়জাগতিক কোনো শিক্ষায় শিক্ষিত ছিলেন, কিন্তু তার মধ্যে এই পারমার্থিক জ্ঞান বা দিব্য জ্ঞান যেভাবে তার মধ্যে প্রতিফলিত হতো, সেটা যদি আমরা একটু বিচার করে দেখতে পারি, তাহলে দেখব এই জড়জাগতিক জ্ঞানে যারা অত্যন্ত জ্ঞানী, গৌর কিশোর দাস বাবাজির কাছে তারা কিছুই নেই। কেন দিব্য জ্ঞানের গুরুত্ব বেশি, কেন জড়জাগতিক জ্ঞানের এত বেশি গুরুত্ব নয়, সেটা হচ্ছে জড়জাগতিক জ্ঞান আমরা এই জগতে যতদিন রয়েছি, অর্থাৎ আমার শরীরটা যতদিন আছে ততদিন তার মূল্য রয়েছে, ততদিন আমরা সেই জ্ঞানের বড়াই করতে পারি। কিন্তু যখন আমাদের এই দেহ ত্যাগ হয়, দেহ ত্যাগের সাথে সাথে সেই জ্ঞান আমরা হারিয়ে ফেলি, সেই জ্ঞান আর আমাদের থাকে না। কিন্তু এই দিব্য জ্ঞান আমাদের সঙ্গে সব সময় এটা থাকে। এবং আমি যদি পরবর্তীতে আবার দেহ ত্যাগ করে আবার অন্য দেহ ধারণ করি, তখনও কিন্তু এই দিব্য জ্ঞানটা সেই দেহে স্থানান্তরিত হয়। এই দিব্য জ্ঞানের মাধ্যমেই আমরা পরম জগতে, অর্থাৎ ভগবানের জগতে আমরা যাবার হ্যাঁ, জন্য প্রস্তুত হতে পারি। কিন্তু জড়জাগতিক জ্ঞানের মাধ্যমে সেটা সম্ভব হয়। তাই দিব্য জ্ঞান আমাদের এই জগতে যেমন আমাদেরকে আনন্দময়, সুখময়, শান্তিময় করে রাখে, তেমনি দেহ ত্যাগের সময়েও সেই জ্ঞান আমাকে পরম ধামে, অর্থাৎ ভগবানের ধামে আমাকে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু এই জড়জাগতিক জ্ঞানের মাধ্যমে বা জড়জাগতিক জ্ঞানের দ্বারা আমরা অনেক অর্থ সম্পদ সঞ্চয় করতে পারি, কিন্তু সেগুলো প্রকৃতপক্ষে আমাদের কিন্তু আনন্দ দান করতে পারে না। সেগুলো আমাদেরকে শান্তি দিতে পারে। সর্বোপরি যখন আমরা দেহত্যাগ করি, দেহত্যাগের সাথে সাথে সেই জড়জাগতিক যে জ্ঞান, সেই জ্ঞান কিন্তু অন্তর্হিত হয়ে যায়। আবার যখন আমি জন্মগ্রহণ করব, তখন আমাকে আবার প্রথম থেকেই সেই জ্ঞান আহরণ করতে হবে। তো এই দিব্য জ্ঞান বা পারমার্থিক জ্ঞান কিন্তু আমার সাথে সাথে থাকে। অর্থাৎ আমি যতটুকু শিক্ষা লাভ করতে পেরেছি, যতটুকু ভক্তি লাভ করতে পেরেছি, ঠিক আগামী জন্মে তারপরে থেকে সেটা শুরু। তাই এক কথায় বলা যায়, জড়জাগতিক জ্ঞানের হয় ব্যয় রয়েছে, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান বা দিব্য জ্ঞানের কোনো হয় ব্যয় নেই। সেই জ্ঞান চিরস্থায়ী। তাই আমরা এটা থেকে বুঝতে পারি যে প্রত্যেকটি মানুষের এই দিব্য জ্ঞান কতটা প্রয়োজন। যদি দিব্য জ্ঞান কারোর মধ্যে নেই বা পারমার্থিক জ্ঞান নেই, তার মানে বুঝতে হবে তার মনুষ্য জীবন বৃথা। এই দিব্য জ্ঞান ধারণের জন্য বা দিব্য জ্ঞান আহরণ করার জন্য তাকে জড়বিদ্যায় শিক্ষা লাভ করতে হবে না। জড়বিদ্যা তার না থাকলেও চলবে। যেমন উদাহরণ দিলাম, ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, ওনার মধ্যে তো কোনো জড়জাগতিক জ্ঞান ছিল না,
আমরা শুনেছি উনি নিজের নামটাও সই করতে পারতেন না, লিখতে পারতেন। তাহলে কিরকম জড়বিদ্যায় তার জ্ঞান ছিল সেটা আমরা উপলব্ধি করতে পারি। কিন্তু দিব্য জ্ঞান বা পারমার্থিক জ্ঞানে তিনি স্বয়ং সম্পূর্ণ এবং ভরপুর ছিলেন। হ্যাঁ, আর এই দিব্য জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানা যায়, জড়জাগতিক জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানা যায় না। তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু দিব্য জ্ঞান যতক্ষণ না আমাদের হৃদয়ে প্রকাশিত হচ্ছে, ততক্ষণ ভগবানকে জানা, তার ধাম সম্পর্কে জানা, তার লীলা, গুণ ইত্যাদি, রূপ গুণ লীলা, এসব তো জানা সম্ভব হয় না। জানতে পারি উপর উপর জড়বিদ্যার দ্বারা, কিন্তু দিব্য জ্ঞান না থাকলে সেটাকে হৃদয়ঙ্গম করা যায়। কেন? আগেই বলেছি, জড়বিদ্যা তো ব্রেনে প্রকাশিত হয়, মস্তিষ্কে, আর দিব্য জ্ঞান প্রকাশ হয় হৃদয়ে। তাই হৃদয় দিয়ে অনুভব করতে হলে দিব্য জ্ঞান অবশ্যই তার মধ্যে সঞ্চারিত হওয়া উচিত। তো সেই জন্য আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন এই দিব্য জ্ঞান দেওয়ার জন্য গ্রাম, শহর, নগর সব সর্বত্র তার এই সংস্থার বিভিন্ন ভক্তরা চারিদিকে প্রচার করতে চলেছে। কারণ এই জ্ঞান দেওয়ার জন্য কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নেই, তৈরি হয়নি। তাই প্রত্যেকটা ইস্কনের সেন্টার, প্রত্যেকটা ইস্কনের মন্দির আমরা বলতে পারি দিব্য জ্ঞানের ইউনিভার্সিটি বলতে। তো সেই জন্য ইস্কনের সঙ্গে যদি কেউ যুক্ত হতে পারে, ইস্কনের সঙ্গে যদি কেউ সংযুক্ত হতে পারে, তাহলে তার মধ্যে কম বেশি হলেও অল্প সময়ের মধ্যে তার মধ্যে দিব্য জ্ঞান সঞ্চারিত হবে। এবং তিনি যদি আরো শুদ্ধভাবে তার জীবনযাত্রা পরিচালনা করেন, জীবনকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারেন ইস্কনের যে ধারা রয়েছে সেই ধারায়, তাহলে তার মধ্যে এই দিব্য জ্ঞান ধীরে ধীরে পূর্ণ মাত্রায় প্রকাশিত হবে। কেন? প্রভুপাদকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার সংস্থার ভক্তরা কেমন, তখন প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, আমার সংস্থায় যে সমস্ত ভক্তরা সবাই শুদ্ধ ভক্ত। সবাই শুদ্ধ ভক্ত? সবাই শুদ্ধ ভক্ত। কিভাবে? এই সংস্থায় যারা যুক্ত থাকে, তারা যদি যুক্ত থাকে এবং ঠিক ঠিক ভাবে যদি গ্রহণ করতে পারে, তারা হয়তো এখন শুদ্ধ অতটা হতে পারেনি, কিন্তু একদিন তারা শুদ্ধ ভক্তে পরিণত হবে, শুদ্ধ ভক্ত হবেই হবে। সেই জন্য প্রভুপাদ বলেছেন, আমার এই সংস্থায় যে সমস্ত ভক্তরা যারা সবাই শুদ্ধ ভক্ত। সেই জন্য দিব্য জ্ঞান আমাদের আহরণ করা, দিব্য জ্ঞান গ্রহণ করা একান্তভাবে প্রয়োজন। আমাদের প্রত্যেকটি পরিবারের সমস্ত সদস্যদের এই দিব্য জ্ঞানে গুণান্বিত করা আমাদের প্রয়োজন। এটা তার অভিভাবক যারা আছেন, পিতা মাতা বিশেষ করে, তারা যেন এটাতে অংশগ্রহণ করেন এই দিব্য জ্ঞান আহরণ করার জন্য, এবং তার সন্তানাদি ইত্যাদি পরিবারের অন্যান্যদের যেন এই দিব্য জ্ঞানের পাওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেন। হরে কৃষ্ণ। আজকের সংক্ষেপে আলোচনা করলাম, পরে আবার বিস্তারিত আলোচনা করতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম